আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আর দেখে বুঝতেই পারছেন যে আজকে কী নিয়ে এসেছি। আজকে একটা ঝাল পিঠা নিয়ে এসেছি। শীতকাল মানেই তো পিঠা পার্বণ। তো আমি এখন কিন্তু মিষ্টি না, আজকে একেবারে একটা ঝাল পিঠা নিয়ে এসেছি এবং খুবই মজার এবং খুবই সেই সাথে উপকারী। একেবারে ভেজ পুলি, ভেজ চিকেন পুলি। তো প্রথমে এখানে আমি কড়াইটা গরম করে এখানে তেল দিয়ে দিচ্ছি। এখানে 3 টেবিল চামচ পরিমাণ তেল হবে, খুব বেশি তেল দেওয়া লাগবে না। সাথে এখানে কুচি করে রাখা ব্রোকলি আর সাথে দিয়ে দিচ্ছি ফুলকপি দিয়ে খুব ভালোভাবে কিন্তু এখানে নেড়ে চেড়ে নিয়েছি। ঠিক নাড়াচাড়ার এই পর্যায়ে কিন্তু আমি এখানে কুচি করে রাখা গাজর আর একটা আলু দিয়ে দিয়েছি। আলু এখানে আমি খুব বেশি দিইনি এই কারণেই যে আমি তো বেশ অনেকটাই করব এবং অনেকটা করার জন্য আমি কিছু ফ্রোজেন করে রাখবো। ফ্রোজেন করে রাখলে না তখন আর ভালো লাগে না, আলুগুলো কেমন জানি লাগে। যতই সিদ্ধ হোক তারপরে আমার কাছে ভালো লাগে না। তো এগুলো যেহেতু একটু শক্ত তাই আমি আগেই এটা দিয়ে দিয়েছি। প্রথমেই দিয়ে ভালো করে একটু ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে এখানে কিন্তু বারবার আমি সিদ্ধ করে নিচ্ছি। ঠিক যখন একটু হয়ে আসলো তখন পরে আমি দিয়ে দিলাম এখানে বাঁধাকপি। বেশ অনেকটা দিয়েছি, শীতের বাঁধাকপি তো একেবারেই গলে চিকন হয়ে যাবে। পরে আমি আমার স্বাদ মতো 7-8টা এখানে কাঁচামরিচ কুচো দিয়ে দিলাম। মরিচটা আমি একটু বড় করে দিয়েছি এই কারণে যেন এটা পরবর্তীতে যখন পিঠা বানাবো তখন আমি ফেলে দেব। আর পরে হ্যাঁ, ভাজিতে কেউ কখনো দেন কি না আমি জানি না। আমি এই ভাজিটাতে সবসময় ধনের গুঁড়া দিই এবং একটু বেশি পরিমাণে দিই। তাই আমি দিয়ে দিলাম ওইখানে 1 চা চামচ ধনের গুঁড়া আর এখানে প্রায় 1.5 চা চামচ মতো আদা রসুন বাটা। এটা তো একটু ভিতরে পুর তৈরি করছি এই কারণেই কিন্তু একটু ভালো মতো মশলা দিচ্ছি। আর সাথে এখানে কিন্তু আমি 2 প্যাকেট স্বাদে ম্যাজিক মশলা দিয়েছিলাম। আপনারা ইচ্ছা করলে দিতে পারেন। আর যদি মনে হয় যে না দিব না, সেক্ষেত্রে কিন্তু এটা স্কিপ করতে পারেন, কোনো প্রবলেম হবে না। এই পিঠাটা যে এত বেশি মজার লাগে আসলে এটা বলে বোঝানোর মতো না। আর এটা আমি আগে এখানে একটা চিকেনের বুকের মাংস শুধু লবণ দিয়ে সিদ্ধ করে হাত দিয়ে কিমা করে নিয়েছিলাম। তারপরে এটা এ ভাজির মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি একেবারেই মিস হয়ে গেছে বলতে যে আমি কিন্তু লবণটা আগে দিয়ে দিয়েছিলাম। আপনারা অবশ্যই ভিডিওতে দেখে বুঝতে পেরেছেন। আর যেহেতু শীতের সবজি তাই কিন্তু শীতের ধনেপাতা না দিলেই নয়। তাই এখানে আমি কিছু শীতের ধনেপাতা দিয়ে দিলাম। এটার মধ্যে দিলে একটা অন্যরকম ফ্লেভার আসে, খুব বেশি ভালো লাগে। বলে রাখি যে এখানে আমি পেঁয়াজটা অনেক পরে দিয়েছি। এই কারণে যে ফ্রোজেন করে রাখবো এবং এই পিঠার মধ্যে এই পেঁয়াজটা কিন্তু শেষের দিকে দিলেই আমার কাছে বেশি মজা লাগে। তো শেষের দিকে দেওয়ার কারণে পেঁয়াজটা একেবারেই গলে যাবে না, আবার কিন্তু একেবারে কাঁচাও থাকবে না, একটা অন্যরকম স্বাদ লাগে। এই কারণে আমি শেষের দিকে দিয়েছি। আরও একটু বলি, এই ভাজিটাতে কিন্তু আপনি একেবারে পানি ব্যবহার করবেন না, তাহলে আপনার স্বাদটা খুব ভালো হবে না। একেবারে আপনি ঢেকে ঢেকে যদি করেন, যেহেতু শীতের সবজি সব গলে যাবে। ওইদিকে ভাজিটা আমি রেডি করে নিয়েছি যেটাতে আমি পুর দিব। আর এইদিকে প্রায় আমি 2.5 কাপ পরিমাণ এখানে আটা নিয়ে নিয়েছি, সাথে স্বাদ মতো লবণ আর একটু এখানে কালো জিরা দিয়েছি। কালো জিরাটা দিলে পুলি পিঠার ভিতরে যখন এটা পড়বে খুব মজা লাগে। আর সাথে এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। দিয়ে এবার শুকনো আটার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। ঠিক যেমন আমরা সিঙ্গারা করতে গেলে মাখাই, ওভাবে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। কোথাও যেন কম বেশি না হয়, সব দিকে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। মাখানোর পরে এখানে কুসুম কুসুম গরম পানি দিয়েছি আমি। যে পানিটা গরম করলে আপনার আঙ্গুলটা অনেকক্ষণ পর্যন্ত চুবিয়ে রাখতে পারবেন, ঠিক এমন। আর বাকিটা কিন্তু এখানে দিলাম ঠান্ডা পানি। আমি পুরা ঠান্ডা পানিও দিইনি একবারে, পুরা গরম পানিও দিইনি। তাহলে কি হবে যে এখানে যদি আমি এভাবে ঠান্ডা আর গরম ব্যালেন্স করে দিই, আমার আটাটাও যেমন খুব ভালো হয়, সেই সাথে কিন্তু আমার পিঠাটাও খেতে খুব ভালো লাগে। আমার কিন্তু এই দিকে একেবারেই রেডি। ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আটা মাখানোটা অনেক সফট হয়েছে, সফট করে মাখাতে হবে। এরপরে নরমালি আমরা যেভাবে লেচি বানাই, লুচির জন্য যেভাবে ছোট ছোট করে লেচি কাটি, লেচি কাটার পরে যেভাবে ছোট ছোট করে লুচি বানাই, ঠিক ওভাবে কিন্তু আমি করে নিব। এই পিঠাটা খেতে যেমন সুস্বাদু, দেখতে তেমন ভালো লাগে। বিশেষ করে বাচ্চাদের সামনে দিলে তারা বেশি খুব খুশি হয়ে যায়। দেখতে একটু সূর্যমুখীর মতো তো, আমার বাচ্চারা তো খুব বেশি পছন্দ করে। লাস্টে আমি কিছু বাচ্চাদের যে কথা সেগুলো অ্যাড করে দিব, আপনারা দেখে নেবেন, খুব ভালো লাগবে। তো ওই যে বললাম যে এইখানে লুচির মতো ছোট ছোট লেচি কেটে নিতে হবে। আপনাদেরকে এ কথায় কী বলেন আসলে সেটা আমি জানি না। যে ছোট ছোট হয়ে কেটে নিয়ে ভাগ ভাগ করে নিয়ে লুচির মতো ছোট ছোট করে আমি এখন এগুলো বেলে নিচ্ছি। তবে সবথেকে ইম্পর্ট্যান্ট বিষয় কি, এইখানে আপনি যত ভালো করে আটাটা মাখাবেন ততই ভালো লাগবে। তো আমার কিন্তু এইখানে লিচি কেটে
সুন্দর করে লুচি বানানো হয়ে গেছে। আর আমি কিন্তু এক পাশটা একটু পানি দিয়ে আঙ্গুলের সাহায্যে ভিজিয়ে নিলাম। এতে কি হবে, আঠাটা ভালো লাগবে বা জয়েন্টটা ভালো মতো হবে। আর ভিতরে সবজি আর চিকেনের পুরটা দিয়ে দিলাম। দিয়ে এখন এক পাশ থেকে আরেক পাশ, ঠিক যেমন আমরা পুলি পিঠা বানাই বা কার দেশে কী বলে আমি জানি না, কুশলি পিঠা বলে অনেকে, এভাবে দিয়ে এই যে হাত দিয়ে আমি চেপে দিলাম। এখন একটু ডিজাইন করার জন্য এই যে এইখানে যে কাঁটা চামচ আছে, কাঁটা চামচ দিয়ে একটু চাপ দিয়ে ধরলেই না ডিজাইন হয়ে যাবে, দেখতে খুব ভালো লাগে। আপনি শুধু এভাবেও কিন্তু ভেজে নিতে পারেন। আমি একটু আবারও কি করব, এখানে মাঝে মাঝে একটু হাফ ইঞ্চি দূরত্ব দিয়ে আমি এখানে চাকু দিয়ে কেটে নিচ্ছি। যে কোনো জিনিস একটু সুন্দর করে করলে না খেতে যেমন মজা লাগে, দেখতে ভীষণ ভালো লাগে। আর যেসব বাসায় কিন্তু বাচ্চারা থাকে সেসব বাসায় কিন্তু এভাবে যদি আপনি একটু দেন করে, বাচ্চারা খুব খুশি হবে, খেতেও খুব ভালো লাগবে। আমি চাকু দিয়ে যে অংশটা কেটে নিয়েছিলাম সেটা এই যে 2টা আঙ্গুলের সাহায্যে একটু চিপে দিলে একটু ফুলের মতো হয়ে গেল। আমার কাছে তো মনে হয় যে সূর্যমুখী ফুল ওই রকম, আমার কাছে খুব ভালো লাগছিল। এটা আবার একেবারে আমাদের দেশীয় যেটা স্টাইল সেভাবে করা যায়। এখানে আমি আরও একটা লুচি কেটে বেলে নিয়েছি এবং ভিতরে পুর দিয়ে সেই একইভাবে এই যে একটু পানি দিয়ে আবার আঠা লাগিয়ে এভাবে 2 পাশটা এভাবে খুব ভালো করে মুড়ে নিচ্ছি। এবং এটা একেবারেই আমাদের লোকালি একটা দেশীয় একটা ডিজাইন, এটা সবাই পারে, এটা পারে না এমন কেউ নাই মনে হয়। এটাও কিন্তু দেখতে ভালো লাগে, এটা ঝালপুলিও বলতে পারেন। আর এই যে আমি আরও একটা দেখিয়ে দিলাম এইখানে। আসলে এভাবে ডিজাইনগুলো করলে না খুব ভালো লাগে, ছোটোবেলার কথা মনে পড়ে। মা যখন এভাবে ডিজাইনগুলো করতো পাশে বসে থেকে খুব দেখতাম আর চেষ্টা করতাম। তা আলহামদুলিল্লাহ এখন আমি পারি, কিন্তু এখন আমার মা নাই। তো কথা বলতে বলতে ওইদিকে কিন্তু আমি আমার সমস্ত পিঠাগুলো বানিয়ে নিয়েছি। এদিকে একটা ফ্রাই প্যানে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। কেউ ইচ্ছা করলে এটা আপনারা ওভেন বেক করেও খেতে পারেন, আবার এয়ার ফ্রায়ার দিয়েও খেতে পারেন। আমি এখানে তেলে ভেজে নিচ্ছি। এইসব পিঠাগুলো না তেলে ভেজে খেতেই কেন জানি মজা লাগে। এই তো তেল গরম হয়ে গেল, আমি একে একে এখন 4টা পিঠা দিয়ে দিচ্ছি এইখানে। দেখতে খুব মজা লাগে, তাই না বলেন? দেখে কি সুন্দর লাগছে। আমার বাচ্চারা তো ভীষণ খুশি হয়েছে, তারা এত মজা করে খেয়েছে, আলহামদুলিল্লাহ খুবই মজা। আমার কাছেও খুব ভালো লাগে। আর এটা কিন্তু আপনি ডিপ করে রেখে দিতে পারেন, ফ্রোজেন করে রেখে দিতে পারেন। প্রথমে একটা ট্রের পরে একটা প্লাস্টিক বসিয়ে পিঠাগুলো হয়ে রেখে একটা দিন যদি রাখেন, হার্ড হয়ে গেলে তখন আপনি বক্সে ভরে এটা রেখে দিতে পারবেন। তবে প্রত্যেকটা লেয়ারে কিন্তু প্লাস্টিক দিবেন। আমি এভাবে কথা বলতে বলতে আমার পিঠাগুলো একেবারে খুব সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। এখন ভাজা শেষ, উঠাই নিচ্ছি। আমার না দেখতে খুবই ভালো লাগছে, সাথে না এখন এই যে ভয়েস দেওয়ার সময় আবারও মনে হচ্ছে ভেজে খাই। তো যাই হোক, কাজের কথায় আসি। এভাবে আমি একে একে সমস্ত পিঠা যেগুলো ছিল সবগুলো ভেজে তুলে নিয়েছি। সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই আমার পেজটা ফলো করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, সঙ্গে একটা লাইক দিয়ে যাবেন। এই যে আমার পিঠা ভাজা একদম কিন্তু এখানে শেষ। এখন বাচ্চারা সবাই মিলে আমরা খাবো। আমি শেষে বলেছিলাম যে আমার বাচ্চাদের কিছুখানি কথা দিচ্ছি, তাদের রিভিউটা। তো এই তো, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। এটা কেমন হয়েছে টেস্ট? ফাটাফাটি, ওরে বাবা, এইসব কেমন টেস্ট হয়েছে? ফাটি ফাটি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ঈশা, তুমি আরেকবার বলো তো কেমন টেস্ট হয়েছে? ফাটি ফাটাফাটি, ফাটা ফাটি, ওর মা জানে বাচ্চা রে রে।